শাশুড়ির তার বৌমার উপরে সন্দেহ হয় এটা তার ছেলের আসল বউ কিনা। বাচ্চা জন্ম দেওয়ার আগেও বৌমার কানের নিচে একটি লাল তিল ছিল, কিন্তু এখন সেটা নেই। এটা দেখে শাশুড়ির সন্দেহ হয়। এরপর শাশুড়ি ইচ্ছা করেই তার বৌমার জন্য ফুলের তোড়া নিয়ে আসে, কারণ সে জানে তার বৌমার ফুলে অ্যালার্জি আছে। কিন্তু এবার ফুলের ঘ্রাণে বউয়ের কিছুই হলো না। এটা দেখে শাশুড়ির সন্দেহ আরো বেড়ে যায়। বউ তার শাশুড়িকে বলে, মা আপনি কি ভুলে গেছেন ফুলে আপনার ছেলের অ্যালার্জি আছে, ওটা দূরে সরান। শাশুড়ি সবকিছু বোঝার পরও সে নিজে চুপচাপ ছিল, কারণ সে জানে আরো সময় আছে তার বৌমাকে পরীক্ষা করার জন্য। শাশুড়ি লুকিয়ে লুকিয়ে বাচ্চার মাথার একটি চুল আর তার বৌমার মাথার একটি চুল নিয়ে ডিএনএ টেস্ট পরীক্ষা করতে দেয়। ডাক্তার মহিলাটিকে বলে রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে। হসপিটাল থেকে সে বাড়ি ফিরে এসে দেখে বাচ্চার কাপড় চোপড়ের সাথে বড়দের কাপড় চোপড় মিশিয়ে বৌমা ধুয়েছে। এটা দেখে তার আরো বেশি সন্দেহ হয়, কারণ তার বৌমা এটা আগে কখনো করেনি। সে সবার জামা কাপড় আলাদা আলাদা ধুতো। মেয়েটি কথা ঘুরানোর জন্য বলে, জামা কাপড় আমি ধুইনি, আপনার ছেলে ধুয়েছে, তো আমার এখানে দোষ কোথায়? শাশুড়ি আরো বেশি অবাক হয়ে যায় তার বৌমাকে তার মুখে মুখে তর্ক করতে দেখে, কারণ তার বৌমা আগে কখনো এমন করতো না। হঠাৎ করে স্বামী চলে আসে, আর স্বামীকে সবকিছু বলার পর তার মাকে তার ছেলে বলে, মা দিন দিন তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? আমি দেখি সব সময় তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো। মহিলাটি বলে, আমি তোর বউয়ের সাথে খারাপ ব্যবহার করি? এরপরে মহিলাটি চুপ থেকে যায়। ডিএনএ টেস্টের রিপোর্ট আসার অপেক্ষা করে সে।